নমস্কার। কেমন যাবে শেয়ার বাজারের একটা নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। তা আজকের আমার অনুষ্ঠানটা আজকে শুরু করছি একটা বিষয় নিয়ে। অনেক সময় প্রশ্ন আসে যে স্যার সিএজিআর বা কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট সম্পর্কে কিছু বলবেন। আসলে মানে যারা আমরা মোটামুটিভাবে ধরুন টেলিভিশনটা দেখি বা শেয়ার বাজার সম্পর্কে একটু আধটু খবরাখবর রাখি, কোম্পানি ফাইন্যান্সিয়ালসের মধ্যে বেসিক্যালি সিএজিআর রেটটা একটা খুব ইম্পর্টেন্ট রেট, একটা ইম্পর্টেন্ট বিষয় ক্যারি করে। তো যা হয় আর কি, মানে যারা আমরা জানি তাদের কাছে খুব সোজা, আর যারা জানি না তারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। তো প্র্যাকটিক্যালি এটা একটা ম্যাজিক ফিগার, মানে আপনার সিএজিআরটা যদি আপনি ঠিকঠাক করে বুঝতে পারেন তাহলে একটা কোম্পানি ঠিক জায়গায় আছে কি না বোঝা খুব সোজা। আর যদি সিএজিআর ছেড়ে এমনি যদি পার্সেন্টেজ হিসাব করে চলেন তাহলে সেক্ষেত্রে যেটা প্রবলেম তৈরি হয় সেটা হচ্ছে যে সেখানে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়। ধরে নিন জাস্ট একটা উদাহরণ টাইপে আসছি, আমি একটা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। নর্মালি ধরুন আপনি যে কোনো একটা কোম্পানিতে আপনি প্রথম বছরে 10,000 টাকা ইনভেস্ট করেছেন, তার পরের বছর সেটা এক লাফে বেড়ে 12,000 টাকা হলো, তার পরের বছর সেটা 13,300 টাকা হলো, তার পরের বছর সেটা কমে গিয়ে 12,100 টাকা হলো, তারপরের বছর 14,300 এবং অবশেষে 5 বছরের শেষে আপনি 16,000 টাকা পেলেন। তার মানে আপনি 10,000 টাকা ইনভেস্ট করেছিলেন 5 বছরের জন্য, 5 বছর বাদে সেটা 16,000 টাকা পেলেন। আপনার মনে হতেই পারে যে আমার এখানে মোটামুটিভাবে 60% একটা অ্যাবসোলিউট রিটার্ন এসছে। আমি 10,000 ইনভেস্ট করেছিলাম, 6,000 টাকা প্রফিট পেয়েছি, মানে আমার 60% প্রফিট এসছে। কিন্তু সিএজিআর করতে গেলে, অর্থাৎ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট করতে গেলে প্র্যাকটিক্যালি এই রিটার্নটা এসে দাঁড়াবে, মানে যেটা আপনার 60% মনে হচ্ছিল সেটা আপনার অ্যানুয়াল রিটার্ন হিসাবে মানে আসবে হচ্ছে 9.86%। তো এই যে অদ্ভুত কাণ্ড, অর্থাৎ ধরুন একটা প্রতি বছরের একটা কোনো কোম্পানি আপনি সেল ফিগার দেখছেন, প্রতি বছরের আপনার একটা প্রফিট মার্জিন দেখছেন, তো সেই একটা মানে আপনি বললাম আপনি 60% আপনি একটা গ্রোথ পেয়েছেন 5 বছরে, তো আপনার স্বাভাবিকভাবে মনে হতেই পারে তার মানে বছরে 12% করে আমি গ্রোথ পেয়েছি। কিন্তু আলটিমেটলি সিএজিআর করতে গিয়ে দেখলেন ওটা 9.86% হলো, অর্থাৎ তার মানে একটা ম্যাজিক জায়গা তৈরি হচ্ছে, যে জায়গাটা থেকে আপনি যদি সেটা জানা তৈরি হয়ে থাকে তাহলে আপনি একটা প্রপার ওয়েতে একটা কোম্পানিকে আপনি সেটাকে জাজমেন্ট দিতে পারবেন। তাই সিএজিআরটা নিয়ে এত কিছু ভাবার কিছু নেই, মানে সিএজিআরটা অত্যন্ত একটা স্বাভাবিক বিষয়, মানে একটা খুব সোজা বিষয়। আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পড়েছি, আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি তখন আমরা ম্যাথামেটিক্সে কম্পাউন্ড ইন্টারেস্ট পড়েছি। ইন্টারেস্ট যখন পড়েছি অবশ্যই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা প্রত্যেকে পড়েছি। কম্পাউন্ড ইন্টারেস্টের মূল বিষয়টা হচ্ছে যে প্রতি বছরের শেষে যদি আমরা একটা অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট ভাবি তাহলে প্রতি বছরের শেষে সেই টাকাটাই আবার পুনর্বিনিয়োগ হয়। সেইটা থেকেই আমরা মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা পাই। দেখুন আপনাদের স্ক্রিনের সামনে সেই ফর্মুলাটা উঠে এসছে। একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা থাকবে, যে ফাইনালি যে সেটা পাবেন, সেটা যদি এফবি ধরি তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে যদি আমি আইভি ধরি তাহলে এফবি ইজ ইকুয়াল টু আইভি ইন্টু 1+r⁴n, একটা পরিষ্কার হিসেব। সেটাকেই দেখুন এদিক ওদিক করে 1+r⁴n ইজ ইকুয়াল টু এফবি বাই আইভি, তারপরে 1+r ইজ ইকুয়াল টু এফবি বাই আইভি টু দি পাওয়ার 1/n, এবং সেটাই এই যে রেটটা পাওয়া যাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে ডিরাইভেশন হয়ে, তাহলে সেই রেটটাই কিন্তু আমরা সিএজিআর হিসেবে দেখি, সেটা হচ্ছে এফবি বাই আইভি টু দি পাওয়ার 1/n - 1। এটাই হচ্ছে সিএজিআর ফর্মুলা। এখন মজা হচ্ছে যে এই সিএজিআর ফর্মুলাটা আপনারা অ্যাপ্লিকেশন করবেন কি করে, অর্থাৎ একটা সিএজিআর ফর্মুলা তো আপনাকে দিয়ে দিলাম, তাহলে আপনি সেটা অ্যাপ্লিকেশন করবেন কি করে। অ্যাপ্লিকেশন নর্মাল ওয়েতে ধরুন কোনো কোম্পানির একটা অ্যানুয়াল সেল গ্রোথ রেট দেখাচ্ছে, অ্যানুয়াল সেল গ্রোথ রেট একটা অ্যাবসোলিউট রেট, যে আপনার ধরুন 5 বছর আগে এত ছিল, এখন এত হয়েছে, দেখবেন ওখানে একটা সিএজিআর রেট আপনাকে দিয়ে দিচ্ছে। সিএজিআর রেটটা কিন্তু অনেক বেশি সাইন্টিফিক, অর্থাৎ প্রতি বছর আপনি বুঝতে পারলেন যে প্রতি বছর কিন্তু এই রেটটা ফাইনালি প্রতি বছরে বছরে পেয়ে আসছি। অর্থাৎ আগামী দিনে যদি আপনি আগামী 10 বছরের জন্য যদি কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্টে থাকেন, যে আমি এই কোম্পানির 10,000 টাকার বা 1 লাখ টাকার একটা শেয়ার কিনে রাখবো, তাহলে তার
প্র্যাকটিক্যালি ফাইন্যান্সিয়ালস যখন আপনি হিসেব করতে এলেন, তখন আপনি সেই জায়গাটায় আপনার সিএজিআর রেটটা যদি জানা থাকে, তাহলে আপনি মোটামুটিভাবে আইডিয়া করতে পারবেন যে বেসিক্যালি আমি এই কোম্পানিটাতে ইনভেস্ট করব কি না। ঠিক একইভাবে যদি ধরুন আমরা আরওই, তো এইগুলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তো এই সমস্ত জিনিসগুলো যখন আমরা ক্যালকুলেশন করি, তখন অরিজিনালি এই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের সিএজিআরটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা বুঝতেই পারি যে প্রতি বছরে 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 অরিজিনাল কত রিটার্ন পার্টিকুলার কোম্পানিটা থেকে আমরা পাবো বা পাওয়ার সম্ভাবনা তৈরি করবে বা ইতিহাস কি বলছে। সেই জায়গায় কিন্তু সিএজিআর এর একটা বিরাট বড় ভূমিকা আছে। অনেক সময় কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্টের সিএজিআর মাপা হয়, বিশেষ করে আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে, এবং গ্লোবাল যে সমস্ত প্লেয়াররা আছে তারা অনেকেই এই কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্টের সিএজিআর মাপেন, এবং সেই সিএজিআর মানে আলটিমেটলি সেই গ্রোথ রেটটা কতটা একদম অ্যাবসলিউট গ্রোথ রেটের সাথে পার্থক্য করছে, সেটাও একটা বড় বিষয় থাকে। তো সেটাও একটা মানে ফ্যাক্টর যে সিএজিআরটা আমাদের কিভাবে কাজে লাগে। তো এই ব্যাপারগুলো নিয়েই আজকে এই সিএজিআর সম্পর্কে আপনাদের সঙ্গে একটু বিষয়গুলোকে শেয়ার করলাম। আশা করি কিছুটা আপনাকে ক্লিয়ার করতে পারলাম। বাকি বিষয়গুলো নিয়ে আসছি। ইউটিউবের ভিডিওর সাথে ইউটিউবের ভিডিওটা যখন যেরকমভাবে পপুলার হয়েছে আর কি, ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সপ্তাহ চলাকালীন যদি কিছু মানে প্রেডিকশন কিছু দেওয়া যায় বা কিছু যদি বলা যায়, তাহলে সুবিধে হয় কাজকর্ম করার ক্ষেত্রে। তো সেটা দেখে অনেক দিন ধরেই হলো একটা সার্ভিস চালু হয়েছে। তা সেই সার্ভিসটার কথা আরেকবার নতুন করে বলি। সেটা হচ্ছে যে মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সোমবার দিন সন্ধ্যেবেলা আর বুধবার দিন সন্ধ্যেবেলা মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে ভিডিওটা তৈরি করা হতো এবং সেটা আপনাদের কাছে পৌঁছাতো। তা সেটা এখন একটু পরিবর্তিত হয়ে মঙ্গলবার দিন সকালবেলা আর বৃহস্পতিবার দিন সকালবেলা সকাল 8টার মধ্যে ভিডিওটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যায় একটা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। তো যারা এই ভিডিওটার মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অনেকেই করেছেন, যারা নতুনভাবে এই ভিডিওটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন, একটা স্ক্রিনশট তুলে যে আপনি আমাদের মানে ভিডিও চ্যানেলটার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তা সেটার একটা মানে জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা পাঠালেই আমরা সেই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সেইভাবেই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনারা এই প্রাইভেট ভিডিওটার বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন বা দেখতে পারেন। গত সপ্তাহে আপনাদের সাথে ওই অপশানের ওপেন ইন্টারেস্ট নিয়ে একটুখানি আলোচনা করেছিলাম। আর তারপরে প্রচুর প্রশ্ন এসছে যে স্যার এরকম ধরনের ভিডিওগুলো খুব কাজে দিচ্ছে, এরকম ধরনের ভিডিওগুলোকে আর একটু ভালোভাবে যদি দেন তাহলে ভালো হয়, পরপর সিরিজ ওয়াইজ। ইমপ্লয়েড ভোলাটিলিটি নিয়ে একটা মানে আলোচনা করবার ইচ্ছা রয়েছে সামনে। আমি বলেইছি যে ইমপ্লয়েড ভোলাটিলিটি সম্পর্কে একটু আরও বেশি মানে আসলে ইমপ্লয়েড ভোলাটিলিটি এমন একটা মানে সুযোগ পড়াশোনা করবার, বা ধরুন এমন একটা সুযোগ অপশান ট্রেডারদেরই বলবো, বা বেসিক্যালি ডেরিভেটিভে যারা কাজ করেন তাদের পক্ষে তো অবশ্যই ইমপ্লয়েড ভোলাটিলিটি একটা বড় ফ্যাক্টর। ইভেন যারা ক্যাশ মার্কেটে কাজ করেন তাদেরকেও ইমপ্লয়েড ভোলাটিলিটি সম্পর্কে একটু আইডিয়া রাখা খুব দরকার। কারণ একটা স্টকের মুভমেন্ট ঠিক কতটা হবে, কখন কোন সময়ের মধ্যে সেই জায়গাটায় যাবে, কোথায় প্রফিট বুকিং করতে হবে, কি দেখতে হবে। আমি গত সপ্তাহে একটা রেঞ্জ বলে দিয়েছিলাম যে আপনারা কীরকমভাবে রেঞ্জ ধরে ধরে কাজ করবেন। তাতে অনেকে বলেছেন স্যার এই ধরনের রেঞ্জগুলো খুব সুবিধাজনক এবং কাজ করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এটা তো একটা সপ্তাহ গেল এবং আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই আরও ভালোভাবে ব্যাপারগুলো সম্পর্কে জানবেন। এটা ছাড়া উপায় নেই, অর্থাৎ পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নেই। বিভিন্ন বিষয় আছে, তো জানেনই সকলে যে একটা মানে মোটামুটিভাবে আমার কাজটাই হচ্ছে পড়ানো। তো আমি আমার যে সেপ্টেম্বর ব্যাচ যেটা চলছে, সেপ্টেম্বর ব্যাচের একটা নোটিফিকেশান ইতিমধ্যে পড়েছে, মোটামুটি অর্ধেকের বেশি ফুলফিল হয়েও গেছে এই ইয়েটার উপরে, কোর্সটাতে। তো সেই কোর্সটায় যারা এখনও এন্ট্রি নেননি তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করিয়ে নিন, কারণ খুব একটা বেশি সংখ্যক মানে সিট থাকে না। অনেকেই আপনারা এই অভিজ্ঞতা হয়েছে যে ভেবেছেন হয়তো পরে যোগাযোগ করবেন, কিন্তু তারপরে আর সেটা পাওয়া যাচ্ছে না।
ডিসেম্বর মাসের ডেরিভেটিভের যে রেজিস্ট্রেশন সেটা চলছে প্রায় কমপ্লিটের পথে। যারা ভাবছেন ডিসেম্বরটা অনেক দেরি, তারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে ফেলুন। মানে দুটো ক্ষেত্রেই, সেপ্টেম্বর মাসের ক্যাশ মার্কেটের কোর্স বা রিসার্চ অ্যানালিসিসের কোর্স এবং ডিসেম্বর মাসের ডেরিভেটিভের কোর্স, এই দুটোই কিন্তু রেজিস্ট্রেশন প্রায় কমপ্লিটের মুখে। তো সেই কারণে এখনও যারা ভাবছেন যে একটু দেরি আছে পরের দিকে করব, তাদের কাছে আমার অনুরোধ আপনারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশনটা করে ফেলুন, কারণ তারপরে কিন্তু আর মানে বুঝতেই পারছেন যে আমার পক্ষে এটা রাখা সম্ভব হয় না। আগস্ট মাসে তো ওভার ক্রাউডেড। অনেকেই বলছেন স্যার আগস্টের 1 তারিখ থেকে বোধহয় ব্যাচটা শুরু হচ্ছে, তা আগস্টে যদি কোনোভাবে ঢুকিয়ে দেওয়া যায়, কিন্তু ওইভাবে ঢোকানো ঠিক যায় না, কারণ আমি খুব লিমিটেড স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই। একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস থাকে এবং সবচেয়ে মজার কথা যেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ধরুন নভেম্বর ব্যাচের, সেপ্টেম্বরের ব্যাচের, ডিসেম্বরের ব্যাচের, জানুয়ারির ব্যাচের যারা স্টুডেন্ট ছিলেন তারা কিন্তু, আমাদের একটা গ্রুপ থাকে আসলে, আমাদের যখনই আমরা একটা ব্যাচ স্টার্ট করি আমাদের একটা গ্রুপ থাকে এবং গ্রুপে প্রত্যেকে পার্টিসিপেট করেন। তা যারা এই করছেন তারা কিন্তু, মানে যারা আমার স্টুডেন্ট আছেন তারা খুব ভালো ভালো কল জেনারেট করছেন এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা নিয়ে কাজ হচ্ছে এবং আলটিমেটলি প্রফিট হচ্ছে। কয়েকজন তো অত্যন্ত ভালো কাজ করছেন। তো এরকমই হয়, আসলে একটা ইন্টারাকশান থাকে, ইন্টারাকশানের মধ্যে দিয়ে হয়। সবসময় আমার পক্ষে পার্টিসিপেট করা সম্ভব হয় না, কারণ এত স্টুডেন্ট, এতগুলো ব্যাচ, সবার পক্ষে সব উত্তর দেওয়া বা সব জায়গায় সবারটা দেখা সম্ভব হয় না। তবে নিজেরাই নিজেদেরকে যখন মানে আলোচনার মাধ্যমে ঠিকঠাক করে নেন তখন সেটা কোয়াইট গুড। এবং দেখবেন অনেকে বলছেন যে মানে স্যার ক্লাস করার পরে এই জিনিসটা হওয়াতে আমরা একটা রেগুলার পড়াশোনার মধ্যে আছি। সেটা তো অবশ্যই আমিও চাই, প্রত্যেকে থাকুন, সেভাবে কাজ করুন। তারপরে যদি কোথাও অ্যাসিস্ট্যান্স লাগে অবশ্যই সেটা আমি অবশ্যই যতটা পারবো আমার পক্ষে সম্ভব। সময়ের একটা প্রবলেম হয়ে যায়, সময় মানে এতগুলো সময় তো আর দেওয়া সম্ভব হয় না, এটা একটা সমস্যা থাকে। যাই হোক, এনিওয়ে আসি এবার আপনাদের পরিচিত সেগমেন্ট একটার পর একটা। প্রথমে আসি নিফটিকে নিয়ে। নিফটির বায়াস কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হচ্ছে। আমরা একটা ইমপ্লয়েড ভোলাটিলিটি স্কিউ মাপি, তাতে নেগেটিভ ডাইভারজেন্স দেখাচ্ছে। 16,000-এর রেজিস্ট্যান্সটা একটা বড় রেজিস্ট্যান্স জোন। 15,800 সাপোর্টটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন। তবে বায়াস নেগেটিভ নিফটির ক্ষেত্রে। নিফটি বন্ধ করেছে 15,923। আপাতত রেজিস্ট্যান্স আছে 16,002, 16,115, 16,210। সাপোর্ট আছে 15,840, 15,715 এবং 15,575। ব্যাংক নিফটি, সেটারও ভোলাটিলিটি স্কিউটা নেগেটিভ। ব্যাংক নিফটি বন্ধ করেছে 35,751। আপাতত রেজিস্ট্যান্স 35,900, 36,400 এবং 36,515। 35,500 সাপোর্ট, 35,310 সাপোর্ট এবং 35,100 সাপোর্ট। এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটির কথা। এবার আসি আমার পোর্টফোলিও। আমার পোর্টফোলিওতে আমি আজকে 3টে স্টক নেব। একটা হচ্ছে ভারতী এয়ারটেল, 541 টাকায় বন্ধ করেছে। আমার স্টপ লস থাকবে 519, টার্গেট থাকবে 554 এবং 575 টাকা। জিন্দাল স্টিল 405 টাকায় বন্ধ করেছে, আমার স্টপ লস থাকবে 375 টাকা, টার্গেট থাকবে 420 এবং 440। পাওয়ার গ্রিড 233 টাকায় বন্ধ করেছে, স্টপ লস থাকবে 221, টার্গেট থাকবে 239 এবং 250। কিভাবে কাজ করতে হবে না হবে সেগুলো সম্পর্কে তো আপনাদেরকে অলরেডি বলাই আছে, নতুন করে ভাবনার কিছু নেই। প্রথমে অল্প করে নেওয়া, তারপরে স্টপ লসের গায়ে একদম যদি পাওয়া যায় সেখান থেকে নেওয়া এবং যে রিভার্সাল বাউন্সটা আসবে সেখানে প্রফিট বুকিং করা। আমি দুটো ক্ষেত্রে, নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে একটু বিয়ারিশ আউটলুকে রইলাম। দেখে শুনে বুঝে কাজ করবেন। আর অপশান ট্রেডারদের জন্য, যারা অপশানে কাজ করেন তার জন্য আমি একটা ফিউচার এবং অপশানের জন্য আমি একটা বেসিক্যালি একটা আলাদা ভিডিও সার্ভিস আমি নিয়ে আসছি এর মধ্যে।
এটার মধ্যে শুধুমাত্র যারা ফিউচার অপশানে কাজ করেন, যেরকম মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালবেলা একটা নর্মাল ক্যাশ মার্কেটে ভিডিও হয়, ওরকমই একটা ভিডিও অপশানে যারা কাজ করেন তাদের জন্য আমি নিয়ে আসছি। ফিউচার এবং অপশান দুটোই থাকবে, দুটোরই কনসেপ্ট থাকবে এবং বিভিন্ন ধরনের হেজিং কনসেপ্টের ওপরেই বেসিক্যালি, বিভিন্ন ধরনের নিউট্রাল স্ট্র্যাটেজির ওপরে বেসিক্যালি এই কাজটা হবে। যারা ফিউচার অপশানে ক্লাস করছেন আমার কাছে, তাদের একটা রিকোয়েস্ট এটা ছিল, এবং যারা ফিউচার অপশানে যারা ক্লায়েন্ট আছেন তাদের কাছেও একটা ভাবনা ছিল যে, বা যারা ধরুন নর্মাল ক্যাশ মার্কেটের কাজ করছেন ভিডিও নিয়ে, তারাও আমাকে বলেছিলেন অনেকে। তো যাই হোক, একটা এই ধরনের সার্ভিস চালু করবার প্রচেষ্টা করছি, জানিয়ে দেবো আপনাদের অবশ্যই খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। থার্ড ওয়েভ আসুক, ফোর্থ ওয়েভ আসুক, ওয়েভগুলোকে কাটিয়ে এগোতে হবে। আমরা প্রত্যেকে তার জন্য তৈরি হই। অবশ্যই সকলে ভ্যাকসিনেশন করে নেবেন, কারণ এছাড়া গতি নেই। তো সকলে ভালো থাকবেন, নমস্কার।